হাঙ্কেরে পিনাকিদা আর সাংবাদিক ইলিয়াস ভাই জামাতে যোগ দিছে। কে কোন পদ পাইছে সেটাও আপনাদের করছি। কি বিশ্বাস হচ্ছে না? একবার প্রমাণ সহ দিব। পিনাকিদা যে জামাতে যোগ দিছে, ইলিয়াস হোসেন যে জামাতে যোগ দিছে, প্রমাণ সহ আজকে সব কইয়া দিব। কি কারণে জামাতে যোগ দিছে সেটাও কইয়া দিব। একবার চালায় বুঝে যাবেন। ঠিক আছে, প্রমাণ দেখলেই মাথার মধ্যে ঢুকে যাবে যে হ্যাঁ, এরা দুইজনেই জামাতে যোগ দিছে। ধৈর্য ধরে পারছেন না? আচ্ছা ঠিক আছে, হাঙ্কের পিনাকিদার আগে কথা শোনেন। আমারে তারেক রহমান কইছিল আপনার রাজনীতি আপনি করেন। বুঝছেন? পিনাকিদা কইছে যে তারে নাকি তারেক রহমান কইছে আপনার রাজনীতি আপনি করেন। তাহলে তারেক রহমান এই কথা তারেক কেন কইলো সেটা আগে আপনাদেরকে বলি। এই 5 আগস্টের পরে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালায় গেছে, তখন কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে কনক সারোয়ার, মুশফিক ফজল আনসারী এবং আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইর, এরা যে অবদানটা রাখছিল এই বাংলাদেশের জন্য অসামান্য, একবারে অতুলনীয়। কেউ এখানে দ্বিমত পোষণ করতে পারবেন না যে আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত গঠন করতে এদের ভূমিকা অপরিসীম। তারপরে সবাই কিন্তু মনে করলো যে বিএনপি ক্ষমতায় আসবে, এখনো মনে করছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় একটা দল, এটা নির্দ্বিধায় চোখ বন্ধ করে সবাই স্বীকার করে। এরপরে সবাই তো বিএনপির দিকে ঝুঁকে পড়লো যে আমি বিএনপি হব, আমি বিএনপি হব। সবাই কিন্তু ঝুঁকে পড়েছে, এখনো ঝুঁকে পড়তেছে। আবার নির্বাচন হলে যে বিএনপি ক্ষমতায় আসবে না এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারেনি বিএনপি ক্ষমতায় আসবে। এখন পিনাকি ভট্টাচার্য কেন তারেক রহমানের কাছে গেছেন? এই 5 আগস্টের পরে কিছুদিন পর আর কি, শেখ হাসিনা যখন চলে গেছে সবাই তো আনন্দে লাফালাফি করা শুরু করছে। কিন্তু বুদ্ধিমান যারা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় পদ পদবি নেওয়া শেষ করে দিছে। ঠিক আছে, এখন এই পদ পদবীর জন্য তারেক রহমানের কাছে গেছিল যে তারেক রহমান সাহেব, আপনি তো দেশের বাইরে থাকেন, আপনার দল পরিচালনা কিন্তু ঠিক মতো হয় না। ওই যে মির্জা আব্বাস, তারপরে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর বাবু, আমানুল্লাহ আমান, যারা আছে তারা কিন্তু দল ঠিক মতো পরিচালনা করতে পারছে না। ঠিক আছে, তখন তারেক রহমান বলছে তাহলে কিভাবে পরিচালনা করা যায়? তখন সে উপদেশ দিতে গেছিল ওখানে। উপদেশ, হ্যাঁ, উপদেশ দিতে গেছিল। এই উপদেশ তারেক রহমানের গ্রহণ হয়নি, মানে তারেক রহমান এটা গ্রহণ করেনি। না কইরা ওনারা কইছে যে আপনি আপনার মতো রাজনীতি করেন। এই যে বিএনপি 16-17 বছর ধরে যে নির্যাতন স্বীকার করছে, যে নির্যাতন তারা সহ্য করছে, এই নির্যাতিত নেতাদেরকেই সামনে রাখতে হবে। আপনি শেখ হাসিনাকে তাড়ানোর জন্য জনমত গঠন করেছেন অনলাইনে, ঠিক আছে, মাঠ পর্যায়ে ছিলেন না। বিএনপির নেতাকর্মীরা মাঠ পর্যায়ে ছিল, মার খাইছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, রাতে ঘরে ঘুমাতে পারেনি, পাট খেতে ঘুমাইছে, কচু খেতে ঘুমাইছে, ধান খেতে ঘুমাইছে। সে সকল নেতাদেরকে কিভাবে জ্ঞান দিতে হবে, ওই সময় যদি বিএনপি একত্রিত থাকতে পারে, এখনো থাকবার পারবে। হ্যাঁ, আপনার এখানে আইসা জ্ঞান দেওয়ার দরকার নাই। ঠিক আছে, আপনি আপনার রাজনীতি করেন। এখন এই কথা শুই না পিনাকি দা তো একবার জইলা উঠছে। হ্যাঁ, এত বড় সাহস! আমি অনলাইনে দিনের পর দিন ন্যারেটিভ তৈরি করলাম, শেখ হাসিনারে নিয়ে বিএনপির পক্ষে দাঁড়ালাম, বিএনপির পক্ষে কথা বললাম, আর তারেক রহমান আমার কথা শুনলো না। হ্যাঁ, এখন বিএনপির বাঁশ দেওয়া লাগবে। তখন কিন্তু বিএনপির নানাভাবে বাঁশ দেওয়ার চেষ্টা করছে, সরকারের সাথে লিয়াজু টিয়াজু কইরা। হ্যাঁ, বিএনপির নেতাকর্মীরা যে চাঁদা টাদা তুলছে, মানে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গেছে, এগুলো ফোকাসে নিয়ে চলে আসছে। বিএনপিকে চাঁদাবাজ দল হিসাবে পরিচিত করে দেওয়ার যা যা করা দরকার সেগুলো কিন্তু করেছে। তাছাড়া একটা কথা চিন্তা করেন, বিএনপির নেতারা চাঁদাবাজি করছে জানাজানি হইলে তারেক রহমান কিন্তু তাকে বহিষ্কার করছে দল থেকে। এখন হয়তো পরে বলবেন যে তাদের তো আবার নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে সেটাও আমি বলছি। হ্যাঁ, কিন্তু বিএনপির নেতাকর্মীরা যে চাঁদাবাজি করলো, প্রশাসন কি করতেছিল? তখন তো এই পিনাকি ভট্টাচার্য, এই দাদা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সরকারি তো ক্ষমতায়। হ্যাঁ, যদিও তারা এর বিপক্ষে কথা বলেছে সেটাও বলতেছি। এখন সেই জায়গায় পিনাকি ভট্টাচার্য ধ্যাতানি খেয়ে জামাতে যোগ দিছে, বুঝছেন তো? আর ইলিয়াস ভাই কখন জামাতে যোগ দিয়েছে সেটা আপনাদেরকে বলি। ইলিয়াস সাহেব যখন সাংবাদিকতা শুরু করেন 21শে টেলিভিশনে সাংবাদিকতা করতে প্রথম মাসের যে বেতন, সেই বেতন শিবিরকে দিয়েছে। শিবিরকে বেতনের মানে টাকা দিলে একটা রসিদ দেয়, ওই রসিদ নিয়ে এসে
একুশে টেলিভিশনের যে অফিসিয়াল রুম আছে ওই রুমের একটা ড্রয়ারে তিনি ওই রসিদটা রেখেছেন। পরবর্তীতে এটা কোনো না কোনো ভাবে জানাজানি হয়ে যায় বা প্রশাসন কিন্তু এটা দেখে। এরপরে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের উপরে কিন্তু চাপ সৃষ্টি হয়। এরপরে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং তিনি বাংলাদেশ থেকে আমেরিকায় চলে যান। অর্থাৎ সাংবাদিক ইলিয়াস সাহেব আগে থেকেই জামাতের সমর্থক ছিল এবং শিবিরের সাথে তার ভালো সুসম্পর্ক ছিল। এটা কিন্তু খারাপ না, আমি বলছি না যে শিবিরের সাথে সুসম্পর্ক থাকা বা জামাত করা খারাপ না, তিনি আগে থেকেই করতেন। তারপরে আওয়ামী লীগকে হঠাতে বিএনপির সাথে জামাতের সাথে যতগুলো রাজনৈতিক দল আছে যেগুলো হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে, তাদের সবাইকে একত্রিত করতে পেরে তারা এই অনলাইনে কথা বলেছে। সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদেরকে সাপোর্ট করেছে, তাদের ভিডিও দেখেছে, শেয়ার করেছে, লাইক করেছে। অর্থাৎ এখন যে পিনাকির বা ইলিয়াসের অবস্থান, এই অবস্থান বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগের বিরোধী যারা ছিল সবার কিন্তু এটা অবদান। তাদের এই যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, এটাও তাদেরই অবদান, সবাই তাদেরকে সমর্থন করেছে। কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে তারা যে আশা নিয়েছিল হয়তো সরকারের কোনো একটা উচ্চ পর্যায়ে তারা থাকবে, সঙ্গে সঙ্গে তাদের মামলা খালাস হয়ে যাবে, মামলা খালাস হওয়া উচিত ছিল, ও খালাস হয়ে যাবে, সেটা যখন হয় নাই তখন কিন্তু বিএনপির প্রতি এই দুইজনই বিলা এবং তারা অভাবনীয় কৌশল কিন্তু আবিষ্কার করেছে, অভাবনীয় কৌশল। আর এই কৌশল জনগণের কাছে যখন তুলে ধরতেছে তখন মনে হচ্ছে যে হ্যাঁ, পিনাকি ঠিক বলছে, ইলিয়াসই ঠিক বলছে। কৌশলটা কি? যখন এই যে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই, করেছে, তখন প্রশাসন তাদেরকে গ্রেপ্তার না করে তাদেরকে আরো উৎসাহিত করেছে। যদি গ্রেপ্তার করতো তার ভয়ে আরো নেতাকর্মী যারা ছিল তারা কিন্তু চাঁদাবাজি করতো না। এখন গ্রেপ্তার না করলে বা গ্রেপ্তার না হলে অন্যান্য নেতাকর্মীরা যারা আছে তারা তো অবশ্যই উৎসাহিত হবে। সেই উৎসাহিত হয়ে বিএনপির কিছু নেতারা এই অবৈধ চাঁদাবাজি, দখলবাজি থেকে শুরু করে অনেক কিছুতেই লিপ্ত হয়েছিল, যেটা রুমিন ফারহানাও কিন্তু বলেছে, বিএনপির নেতারা অস্বীকার করে নাই। বিএনপির শীর্ষস্থানীয় যে নেত্রী রুমিন ফারহানা কিন্তু সেটা বলেছে। কিন্তু তারা এই যে পিনাকি ভট্টাচার্য এবং হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাই যেভাবে উত্থাপন করেন, তাতে মনে হয় পুরো বিএনপির দলটা হচ্ছে চাঁদাবাজ। বিএনপি যখন নির্বাচন চাইছে তখন মানুষজনকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে বিএনপি খালি নির্বাচন চাই, খালি ক্ষমতা চাই, খালি ক্ষমতা চাই। বিএনপি ক্ষমতা কেন চেয়েছিল, নির্বাচন কেন চেয়েছিল, এটা কিন্তু এখন হারে হারে টের পাচ্ছেন। নির্বাচন বিএনপির চাপেই হচ্ছে। বিএনপি যদি নির্বাচন না চাইতো তাহলে আরো 5 বছর নির্বাচন সম্ভব ছিল না। এই পিনাকি ভট্টাচার্য এবং হচ্ছে ইলিয়াস হোসাইন এরাও কিন্তু দ্রুত খুব একটা নির্বাচন চাই নাই। বিএনপিকে বোঝানোর জন্য পিনাকি ভট্টাচার্য কিন্তু অনেক কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে একটা জাতীয় সরকার গঠন করা দরকার, আর এই জাতীয় সরকারে থাকবে কে? বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ডক্টর ইউনূস সহ আরো অনেকেই। এটা কিন্তু তারা বলেছিল, বিএনপি কিন্তু সেটা মানে নাই। আর এরা যে কৌশলটা আবিষ্কার করেছে সেই কৌশল হচ্ছে এরা তারেক রহমানের পক্ষে কথা বলছে, খালেদা জিয়ার পক্ষে কথা বলছে, কিন্তু তার নিচে যারা যে সকল নেতারা রয়েছিল এই 16-17 বছর ধরে যারা নির্যাতনের শিকার হয়েছে, মির্জা আব্বাস, সালাউদ্দিন, তারপরে হচ্ছে গয়েশ্বর রায়, এদের বিরুদ্ধে কিন্তু প্রতিনিয়ত এরা কথা বলা শুরু করেছে। বিভিন্ন এই যে মনোনয়ন যারা পেয়েছে বা নমিনেশন যারা পেয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা এখন কথা বলছে। এটা কিন্তু কৌশল। তারেক রহমানের পক্ষে এবং বেগম খালেদা জিয়ার পক্ষে কথা বলে এই যে শীর্ষস্থানে যে সকল নেতারা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু বাঁশ দেওয়া শুরু করেছে এবং জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এরা চাঁদাবাজ, এরা আওয়ামী লীগের সময় টাকা খেয়েছে। ভাই, আওয়ামী লীগের সময় যদি এরা টাকাও খেয়ে থাকে তারপর দলটাকে ধরে রাখতে পেরেছে। কই, তারা তো আওয়ামী লীগে গিয়া যোগ দেয় নাই বা হচ্ছে আওয়ামী লীগকে তো ওইভাবে সাপোর্ট করে নাই, তারা তো হরতালের ডাক দিয়েছে, তাদের কথা শুনতে নেতাকর্মীরা রাস্তায় নেমেছে। ঠিক আছে, এখন এটা হচ্ছে এদের কৌশল। বিএনপির কাছে জায়গা না পেয়ে এখন তারা জামাতে যোগ দিয়েছে, কৌশল করে জামাতকে উপরে তোলার চেষ্টা করছে। এখন বলছে সবগুলো হচ্ছে আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিচ্ছে, আবার আওয়ামী লীগের নেতারা নাকি বিএনপির মামলা তুলে নিবে। ভাই, আপনারা দেখেন এনসিপিতে যোগ দিয়েছে এই আওয়ামী লীগ এবং এনসিপিতে নমিনেশন পর্যন্ত চেয়েছে আওয়ামী লীগের সাবেক পদধারী নেতা। বিশেষ হচ্ছে না, আমার দেশ পত্রিকায় দেখেন, আমার দেশ পত্রিকায় গিয়ে দেখেন, পেয়ে যাবেন। এবং জামাতে আওয়ামী লীগের লোকজন গুপ্তভাবে ঢুকছে, এটারও প্রমাণ কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আর এই যে পিনাকি ভট্টাচার্য, তিনি
এখন কিন্তু এই জামাতের অ্যাডভাইজার মানে উপদেষ্টা, তিনি হচ্ছে উপদেশ দেন। আর সাংবাদিক ইলিয়াস ভাই আগে থেকেই এই জামাত সমর্থিত, তিনি এখন পর্যন্ত জামাতে সমর্থন করে এবং নির্বাচনে যে করবে এটা কিন্তু 100% শিওর, সেটা ডাকসু নির্বাচনে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।